ফের তুমি একটু এই শিক্ষিত ভদ্রলোকের কথাগুলো শুনে নাও। সত্যি কথা বলতে কি জানেন, আমি যদি মমতা ব্যানার্জিকে ঘৃণা করতাম, মমতা ব্যানার্জির এগনেস্টে থাকতাম, তাহলে মমতা ব্যানার্জির দেওয়া লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী সমস্ত প্রকল্প আমি বাতিল করে দিতাম, নিতাম না। আপনারা বলে নিচ্ছেন, ঠিক আছে, আপনাদের না নেওয়া দরকার। শুনেছ, এগুলো হচ্ছে শিক্ষিতদের চিন্তা ভাবনা। হ্যাঁ, এগুলো হচ্ছে শিক্ষিতদের চিন্তা ভাবনা। এরা আমাদের মতো মূর্খ না। তা কষি বাড়ি তালি ওই হিসেবে তো তোমার তো বাড়ি ঘরেরতেই বেরোনি বন্ধ করে দেওয়া উচিত না। মানে যদি তুমি ওই রাস্তা দিয়ে যাও, ধরো ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাও, সেই হাইওয়েটা কে তৈরি করেছে একটু বলো। তারপরে ধরো ওই ট্রেনে উঠে কোথাও যাবা, সেই ট্রেনটাও তো তোমার ওঠা উচিত না, কারণ সেই সুবিধাটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। তারপরে ওই বাস গাড়িতেও ওঠা উচিত না, কারণ ওই বাস গাড়ি যে তেলের দ্বারা চলে সেটাও কিন্তু ওই সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা করে। তারপরে তোমার ওই ছেলেমেয়েরা কিন্তু স্কুলি পাঠাইও না, বুঝছো? কারণ তোমার ছেলেমেয়ে যে স্কুলটায় যায় সেই স্কুলগুলোর বেশিরভাগই কিন্তু সিপিএম সরকার তৈরি করেছিল। তার মানে তোমার ছেলেমেয়েরা সেই স্কুলেও তোমার পাঠানো উচিত না, বুঝতে পারিছো? দেখো, আমরা একটা সরকারকে ভোট দিয়ে জেতাই, সেই সরকারের থেকে ভালো কিছু আশা করি, সেই সরকারের থেকে একটাও খারাপ কিছু আশা করি না। তুমি যে সরকারের হয়ে কথা বলছো, এই সরকারের ওই ভাতা ছাড়া, ভাতা প্রকল্প ছাড়া 5টা উন্নয়নমূলক কাজ আমাকে বলো, যে এই 5টা উন্নয়নমূলক কাজ তারা করেছে। কথা বলতে গেলে ভুল ত্রুটি হয়, কিন্তু একটু ভাবনা চিন্তে করে বলা উচিত যে না, আমি যে কথাটা করছি এটা কি সঠিক করছি কি না। তালনি বাড়ি ওই কথাই থাকলো, আজকেরতে তুমি ওই ঘরেরতে বেরোনি বন্ধ করে দিও, বুঝছো? কারণ ঘরেরতে বেরোলেই তো অন্য সরকারের সুবিধাগুলো তোমার নিতে হয়, তাই আজকের পরেরতে তুমি ওই ঘরেরতে বেরোনো বন্ধ করে দিও।